কি বাপনকে পাওয়া যাচ্ছে না? বাপনকে দোকানের সামনে দাঁড় করিয়ে বিস্কিট কিনছিল মধু, হঠাৎ ঘুরে দেখে বাপন নেই। হ্যাঁ আমি এখনই আসছি, এখনই আসছি। অনু, এইভাবে ভেঙে পড়লে চলবে না। ইন্দ্র আসুক, ও একটা কিছু ব্যবস্থা করবেই। কি করবে ও? আপনি জানেন না ছেলের প্রতি আপনার ভাইয়ের দরদ কতটুকু? দাদা ভাই শোন শোন শোন, কিছুক্ষণ আগে একজন ফোন করে বলল তুই যদি রাজাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করিস তাহলে ওরা বাপনকে। কেউ যদি ভেবে থাকে আমাকে ভয় দেখি ওকে। না না না, ভয় দেখিয়ে নয়, অনুর মুখের দিকে তাকিয়ে। তুই তো জানিস যে অনু আর কোনোদিন তোকে তোকে নতুন করে কি বলবো। আমি আসছি। ও বাপনের জন্য কিচ্ছু করবে না দাদা ভাই, যা করবার সব আমাদের করতে হবে। কি করতে চান আমায় বলুন? করতে তো চাই অনেক কিছু, কিন্তু প্রমাণ ছাড়া। আপনার কি করে ধারণা হলো যে এটা এমএলএ সুপ্রকাশ সান্যালের কাজ? না না না, ধারণা নয়, ধারণা নয়, আই এম শিওর। তোমরা বসো। এটা নিশ্চয় রাজার বন্ধুদের কাজ। আপনি ইচ্ছে করলে সব পারেন দাদা, আপনি আমার বাপনকে ফিরিয়ে দেবার ব্যবস্থা করুন, ও ছাড়া আমি বাঁচবো না। তুমি উতলা হয়েও না মা, আমি কালই জেলে গিয়ে রাজার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। বৌমা, তুমি এখন বাড়ি যাও, অনেক রাত হয়ে গেল। ইন্দ্রজিৎ নিশ্চয়ই খুব চিন্তা করছে। কোথায় গেছিলে? এত রাত্রে কোথায় গেছিলে? সান্যালদের বাড়ি। আজ গেছো গেছো, বাপনের ব্যাপারে তোমাকে কোথাও যেতে হবে না। মা হয়ে ছেলের কোনো খোঁজ করবো না? যা করার আমি করব। তুমি কতদূর কি করবে তা আমার জানা আছে। বললাম তো, আমার অনুমতি ছাড়া তুমি বাড়ি থেকে বেরোবে না। ভুলে যেও না বাড়িতে দাদা ভাই আছেন, অনুমতি যদি নিতেই হয়। থাকো দাদা ভাই, জেনে রেখো তুমি আমার স্ত্রী। শুধু অধিকার খাটাবার বেলা স্ত্রী বলতে পারো? বিয়ের পর থেকে একটা দিনের জন্য। হ্যালো, হ্যাঁ বলছি। আমার সঙ্গে কথা বলবে? কে বলবে? বাপন? বাপন? বাপন, বাবা মা, তুমি আমাকে নিয়ে যাও না মা, আমার খুব খিদে পেয়েছে মা, তুমি আমাকে নিয়ে যাও না মা, আমাকে নিয়ে যাবে না, আমার খুব খিদে পেয়েছে, আমাকে ওরা খেতে দিচ্ছে। বাপনকে বলছে ওরা নাকি ওকে খেতে দিচ্ছে না। কোনটা দাও? বাপন, তুই কোথায় আছিস বাবা? আপনার স্বামীকে বলুন উনি যদি রাজাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন, আমরাও তাহলে আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দেবো। আমি বলছি উনি রাজাকে ছেড়ে দেবেন, আপনার আমার বাপনকে ফিরিয়ে দিন। আপনার স্বামীকে বলুন আরতি দেবীকে দিয়ে তাড়াতাড়ি কেসটা তুলে নিতে। বলছি বলছি কোনটা দাও? ফোনটা দাও। না শুনুন, ওনা যাক, আমি আরতি দেবীর কাছে যাব। আমি কে বলবো, দরকার হলে ওর পায়ে ধরবো। অনু ফোনটা দাও। অনু, আমি আরতি দেবীকে গিয়ে বললেই উনি কোর্টে গিয়ে মিথ্যে সাক্ষী দেবেন। উনি বলবেন রাজা ওর মেয়ের কোনো ক্ষতি করেনি। আমি আমি নিজে কোর্টে গিয়ে বলবো আমার স্বামী রাজার নামে মিথ্যে কেস সাজিয়ে আমাকে জেলে পুরেছে। আমার বলো খিদে পেয়েছে মা, বলে আমায় খেতে দেয়নি মা, আমার ভীষণ খিদে পেয়েছে মা, আমার ওরা কিচ্ছু খেতে দেয়নি।
I'm sorry, Onu. I'm extremely sorry. এই 4 বছরের স্ত্রী হিসেবে তোমার কাছ থেকে অনেক কিছু পেয়েছি, শুধু এইটুকু বাকি ছিল। আজ আজ তাও তুমি দিয়ে দিলে। কোথায় যাবে? কোথায়? বলো লক্ষ্মী সোনা, আমি স্বীকার করছি আমার ভুল হয়ে গেছে। প্লিজ 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 এই লোক আমার কথা আমার আমি বলছি জীবন আর হবে না। লক্ষ্মী সোনা, আমার লক্ষ্মী সোনা, এইবার ক্ষমা করো। এত রাত্রে কোথায় যাবে? দাদা ভাইয়ের কাছ থেকে জেনে নিও। বলো মা বলেতে তুমি আমায় ভালোবাসো। বাবা, ওরা আমায় যেতে দিচ্ছে না বাবা। বাপু, আমায় নিয়ে যাও বাবা। রাজাকে ছাড়বে? অভিকে দিয়ে অনুকের বাপের বাড়ি পাঠিয়ে দিলাম। আমি বলছিলাম কি, শেষবারের মতো একবার ভেবে দেখ না। কি ভাববো? না মানে অনু কাঁদতে কাঁদতে এভাবে চলে গেল। অনু তো পরের বাড়ির মেয়ে, মাত্র 4 বছর এ বাড়িতে এসছে। ও তো যেতেই পারে। আমি আমার নীতি থেকে 1 পাও নড়বো না। এতে যদি এই বাড়িতে অন্য যারা আছে যেতে চায় যেতে পারে। আমার ক্ষমতা থাকে আমার ছেলেকে আমি ফিরিয়ে আনবই। অনু বলছিল ওরা নাকি বাপনের উপর খুব টর্চার করছে। বাপনের ওপর যা টর্চার করছে তার 10 গুণ বেশি টর্চার করবো তোমার মক্কেলের ছেলের ওপর। টর্চার যে করবি, রাজাকে পাবি কোথায়? ও তো এখন জেলে। কালই ওকে জেল কাস্টাডি থেকে
পুলিশ কাস্টাডিতে নিয়ে আসবো। বল বাপন কোথায়? কে নিয়ে গেছে ওকে বল। সত্যি বলছি, আমি জানি না। জানিস না? জানিস না? ভালো যাচ্ছ বল। বলছি তো, আমি জানি না। বল না। বল বাপন কোথায়? বল বাপন কোথায়? বল তোর লোকেরা কোথায় লুকিয়ে গেছে? বল 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 বাপন কোথায়? বল বাপন কোথায়? মাস্টারগিরি মাস্টারগিরি। এই লাগাম খোল। মাস্টারমশাই, মাস্টারমশাই আপনি এভাবে লাঠিটা রাখলে কেন? আজ তোমাদের বড় বাবু পাড়াশুদ্ধ লোকের সামনে আমাকে চড় মেরেছে, তুমিও মারো মারো। বড়বাবু আপনাকে চড় মেরেছে? কিন্তু কেন? আমি নাকি চোলাই মদ বিক্রি করি। চোলাই মদ? পাড়ার সব লোকেদের সামনে আমি যে বাড়িটাতে থাকি তার বাড়িওয়ালা বাড়িটা অরুণবাবু বলে এক প্রমোটারকে ফ্ল্যাট বাড়ি করার জন্য বেচে দেবে বলে আমাকে উঠে যেতে বললেন। অরুণ বাবু, দ্যাটস স্কাউন্ড্রেল। হ্যাঁ, তারপর? এই বুড়ো বয়সে আমি কোথায় যাব বাবা, তাই বাড়িটা ছেড়ে দিতে চাইনি বলে বাড়িওয়ালা কাল রাত্রে থানার বড়বাবু আর গুটি কয়েক লোককে নিয়ে এসে আমার ঘরে আমাকে শাসিয়ে গেলেন। আজ সকালে বড়বাবু আবার এলেন আমার ঘরে। TREE, ট্রি, ট্রি মানে গাছ, TREE গাছ। কি ভাবলেন? এতে আর ভাবা ভাবির কি আছে স্যার? আমি তো আপনাকে বলেছি আমি বাড়ি ছাড়বো না। স্যার, ঘরের ভেতর থেকে এরকম পচা গন্ধ বেরোচ্ছে। এটা বিচ্ছিরি গন্ধ। হ্যাঁ হ্যাঁ, দেখুন তো চাঁদু, ইঁদুর টিঁদুর কিছু বললো নাকি? কি হলো? দেখছি স্যার। স্যার, চৌকির তলায় কতগুলো বোতল আছে স্যার, এই থেকেই গন্ধটা ছাড়ছে। তাই নাকি? একটা বার করুন। এই আপনার মাস্টারি ঘরের ভেতরে চলেই বোতল? কদিন এই ব্যবসা চলছে? এগুলো এখানে কে রাখলে? যাদব বাবু, ওকে থানায় নিয়ে যান, আমি ওর বাড়িতে আছি। চলুন চলুন। এই বয়সে এত অপমান আমার কপালে ছিল। অনাদিবাবু, আপনি রাজার বন্ধুদের নাম ঠিকানা লিখে রাখুন, আমি এখন আসছি। বড়বাবু এখন কোথায়? আগে ওনার বাড়িতে, বাড়িওয়ালার ঘরে। আসুন। মাসুর বোতলগুলো কোথায়? বার কর। এটা তোর দোকান থেকে কেনা? আজ্ঞে হ্যাঁ। এক আধটা বোতল যারা কেনে তার মুখটা তোর নাও চেনা থাকতে পারে, কিন্তু যে একসঙ্গে 10-10টা বোতল কিনেছে তার মুখটা নিশ্চয়ই তোর চেনা আছে। আজ্ঞে হ্যাঁ। না, আমার ঠিক মনে নেই। বল কে কিনেছে? আমার ঠিক বল কে মনে নেই। কিনেছে? বল। না না, বল কে কিনেছে? বল। বল। ইন্দু বল কে কিনেছে? বল। ছেড়ে দিন ওকে, যান আপনি থানায় যান। বল কে কিনেছে? বাড়ে। বল কে কিনেছে? বল। বল। What? বল। বল। বল কে কিনেছে? বলছি বল কে কিনেছে? বল। বলছি কাল রাত্রে বড়বাবু আর ওই ভদ্রলোক
আমার দোকানে গিয়ে বোতলগুলো নিয়ে আসতে বললেন। তারপর ওরা যখন মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলছিলেন, আমি তখন বোতলগুলো কাঠের নিচে ঢুকিয়ে দিয়েছি। কি হলো? বলছি থানায় যান। আপনি আমার মাস্টার মশাই গালে চড় মেরেছেন কেন? আমার ছেলে কিডন্যাপ হয়েছে, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, আর আমি জানি চাকরি আমার থাকবে না। তাই চাকরি ছাড়ার আগে আপনাকে বলতে হবে কেন মেরেছে। ইন্দর, সরা বলছি। আপনি আমাকে বাড়িটা ছেড়ে দিতে বলেছিলেন, আমি এখনই ছেড়ে দিচ্ছি। আমি সকলের সামনে চিৎকার করে বলছি, আমি চোলাইয়ের ব্যবসা করতাম। শুধু দয়া করে আমার ছাত্র ইন্দোরকে কোনো সাজা দেবেন না। বলুন, বলুন দেবেন না? আমার ছেলেকে জেল থেকে থানায় এনে পেটাচ্ছে, আপনারা আছেন কি করতে? চটটা টেবিলে নয়, থানায় গিয়ে নিজের ছেলের গালে মারুন, কাজে দেবে। তাহলে আপনি অফিসারকে কিছু করবেন না? এই মুহূর্তে ওর প্রমোশনের চেষ্টা করা ছাড়া আর কি করতে পারি বলুন তো? ঠিক আছে, তাহলে আমি দেখি অফিসারকে কি করা যায়। অনুকে কি একটা খবর দেবো? না, আমি স্বামী হয়তো ওর জন্য কিছু করতে পারিনি। এইটুকু চোটের জন্য ওকে আর কেন ব্যতিব্যস্ত করবো? তুই মিথ্যে ওর উপর রাগ করছিস ইন্দ্র। ও তো মা, ও কি চাইবে না যে ওর ছেলেটা যেন একা ওড়ি। আমার কেউ নয়, আমার মায়া নেই, মমতা নেই, কিচ্ছু নেই। আমি যেন ইচ্ছে করি শোনো, ভুল আমি জীবনে একবারই করেছি, দ্বিতীয়বার আর করতে চাই না। তুমি বলে জানো যে তোমার দাদাকে পুলিশের চাকরিটা আমি পাইয়ে দিয়েছিলাম, কিন্তু তার বিনিময়ে ও আমার কি করলো বলো? তোমার দাদাকে বলে যদি রাজাকে ছাড়িয়ে আনতে পারো, তাহলেই তুমি এ বাড়িতে এসো, আদারওয়াইজ নট। ওকে? ঠিক আছে, আমি দাদাকে কি বলবো? কি বলবে? দাদাকে গিয়ে কি বলবে? আমাকে পাওয়ার জন্য ওই লম্পটটাকে ছেড়ে দিতে? রূপা, বলে যেন রাজা তোমার দাদা। দাদা তো কি হয়েছে? ও একটা অসহায় মেয়ের উপর অত্যাচার করেছে। আমি একটা মেয়ে ওকে কিছুতেই সমর্থন করতে পারি না। তাহলে আমি ওকে কোনোদিনই এ বাড়িতে আসতে দেবে না, এই তো? বেশ তো, দিও না। ওর কি প্রয়োজন আছে এ বাড়িতে আসার? শোনো অভি, এবার মাস্টারি ছেড়ে একটা চাকরির চেষ্টা করো। তুমি 200 টাকা মাইনে চাকরি পেয়েছো শুনলেই আমি এ বাড়ি ছেড়ে তোমার কাছে চলে যাব। তোমাকে আর এখানে আসতে হবে না। তোমাকে ওর কাছে যাবার অনুমতি কে দেবে? তোমার বোধহয় খেয়াল নেই বাবা, 18 বছর বয়সটা আমি অনেকদিন আগেই পেরিয়ে এসেছি। তুমি ইচ্ছা করলে আমার কিছুই করতে পারবে না। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও অভি। আয়, সাহেবকে বলতে হবে বাচ্চাটাকে অন্য জায়গায় সরিয়ে ফেলেছে। মারুতি, হ্যাঁ, তোর নাম্বারটা মনে আছে? নাম্বারটা হ্যাঁ, DAJ 3933। মেজদা, মেজদা, আমার মনে হয় ওরা এখনো ও বাড়িতে আসে। বাপনের খোঁজ পাওয়া যেতে পারে। যাবে? তুই ঘরে যা। চলো না, আমরা দুজনে মিলে। বললাম তো ঘরে যা। হ্যালো, রং নাম্বার। হ্যালো, আরে বলছি তো রং নাম্বার।
হ্যালো, আরে মশাই বলছি তো রং নাম্বার। স্টুপিড। আরে বাবার নাম্বারটা কত বলবেন তো? আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। আমি অনেকক্ষণ ধরে ধরে আছি, দাদা নাম্বারটা বলুন না দাদা। হ্যালো হ্যালো, তাহলে বাচ্চাটাকে কোথায় রেখেছো? ওই যে স্যার। হ্যালো 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 হ্যালো, কলকাতার ফোন যা হয়েছে না, ওয়াটলেস। কি যেন বলছি? বাচ্চাটা স্যার। ও হ্যাঁ, বাচ্চাটা। বাচ্চাটাকে কোথায় রাখবে? হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছেন? হ্যাঁ, ডিসকাস্টিং। এখন বলো, বাচ্চাটাকে কোথায় রেখেছো? বাচ্চাটাকে এমন জায়গায় রেখেছি স্যার, পুলিশের বাপের সাধ্য নেই স্যার। বাচ্চাটাকে খুঁজে বার করতে পারে। জায়গাটা কোথায়? স্যার ওই বেহালা অজন্তা সিনেমার উল্টো দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা দিয়ে কিছু দূর গিয়ে বাঁদিকে গলির ভেতর একটা গুদাম আছে। তার ভিতরে একটা ঘরে বাচ্চাটাকে লুকিয়ে রেখেছি স্যার। কেউ দেখেনি তো? আপনি কিচ্ছু ভাববেন না স্যার, সেখানে আমার লোকেরা 24 ঘন্টা পাহারা দিচ্ছে। যদি বলেন তো স্যার, তাহলে একেবারে বাচ্চাটাকে আমরা... আরে আসুন আসুন ইন্সপেক্টর বাবু, আসুন। চুপ কর, চুপ কর বলছি। বাপনকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেবো? ইন্সপেক্টর বাচ্চা চাইছে। আরে বাচ্চা চাইছে। আবে দেবো দেবো। বাপনকে ফিরিয়ে দাও। আগে রাজাকে ফেরত দাও, তারপর তুমি তোমার ছেলে বাপনকে নিয়ে যাও। রাজাকে তো ছাড়বই না, ভালো চাও তো বাপনকে ফিরিয়ে দাও। সালা বাপনকে তো ছাড়বই না, দরকার হলে তোর বউকে এখানে নিয়ে আসবো। ইন্সপেক্টর, তুমি যদি আবার ওর গায়ে হাত তোলো, তোমার বাচ্চাকে খতম করে দেবো। আরে মার না সালা! মার, আরে মার না, মার, মার না, আরে মার, আরে মার না, মার। मार, अरे मार ना, चला गुली। ना এটা দিয়ে নয়, তুই রাজাকে তোর ওই হাত দিয়ে যতটা মেরেছিস, আমার এই হাত দিয়ে তোকে ততটাই মার।
স্যার 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 এই যে স্যার এই বাচ্চাটাকে এখানে নিয়ে কি করবো স্যার? ও শালা পুলিশ এমন তাড়া করলো। তাই বলে একবার আমার বাড়িতে পুলিশ আর যেখানেই খুঁজুক আপনার এখানে তো আসবে না স্যার। তাও তো স্যার এই নিন স্যার, এই নিন। এখন বাচ্চাটাকে কোথায় যে রাখি? দেখো কোন ঘরে? যার ছেলে তাকে ফেরত দিয়ে দিন না। কে? ও আপনি? শুধু উনি একা নন, সঙ্গে আমরাও আছি। এমএলএ কে ছেলে চুরির অপরাধে অ্যারেস্ট করব, দলটা একটু ভারী করা দরকার তো। কথা আমি কি করবো স্যার? ইনি তো কপালে রিভলভার ঠেকিয়ে বাচ্চাটাকে আপনার কাছে নিয়ে আসতে বললেন। আপনাদের মতন গণ্যমান্য ব্যক্তিদের তো আবার প্রমাণ ছাড়া অ্যারেস্ট করা যাবে না, তাই একে আমি পাঠিয়ে দিয়েছিলাম। মেজদা, যদি প্রয়োজন হয় আমি বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে কোর্টে সাক্ষী দেবো। ছেলে চুরির অপরাধে ইন্ডিয়ান পেনাল কোডের 363 ধারায় আসামি সুপ্রকাশ সান্যাল ও তার সঙ্গীদের 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। এতদিন ভাবতাম তুমি বুঝি আমার একার, এখন বুঝতে পারছি একজন পুলিশ শুধু একটা পরিবারের নয়, সমগ্র জাতির। আমাদের স্ত্রীদের উচিত নয় তাদের কাজে বাধা দেওয়া। ইন্দ্র, ভাবছি আমি আর ওকালতি করব না। যতদিন বেঁচে থাকবো তোর সৎ রোজগারের টাকায় আমাকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারবেন। কি বলছো দাদা ভাই? আমার যাদের অ্যারেস্ট করার তাদের তো অ্যারেস্ট করেছি। জিটু, ওই তো আসামি চলে যাচ্ছে। আসো। যা অ্যারেস্ট কর। ও হ্যাঁ, রূপা রূপা চলো, মেজদা ডাকছেন, চলো। শোনো, যতদিন না তোমার বাবা দাদারা ফিরে আসছেন ততদিন তুমি আমার হেফাজতে থাকবে, হোম কাস্টডিতে, বুঝেছো? চলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।